হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটি ডেজার্টের রেসিপি। হ্যাঁ, আজকে বানাচ্ছি সিমুই। আর এইভাবে সিমুইটা বানিয়ে নিলে কী যে ভালো খেতে হয় তোমাদেরকে আর কী বলবো। হ্যাঁ, আজকে একটু স্পেশালভাবে আমি সিমুইটা বানাচ্ছি। আমি জানি সিমুই বানাতে তোমরা সবাই জানো, তবুও আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো। কেমন, তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। হ্যাঁ, তো দেখো প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি, যেহেতু আমি ওই সিমুইয়ের একটা প্যাকেটই বানাবো, সেই জন্য খুব বেশি না সেটা, তো সেই জন্য কী বলতো ঘিটা সেরকম পরিমাণে দিয়েছি, ওই বড়ো চামচের 1 চামচ দিয়ে তারপরে এর মধ্যে আমি কাজুটা ভেজে নিচ্ছি। আর কাজুটা কী বলতো ভেজে দিলে মানে তার টেস্টটা মানে দ্বিগুণ হয়ে যায় আর কি। হ্যাঁ, এমনিতে কাজু কিশমিশ আমরা দিয়ে দিই পায়েসে, তারপরে সিমুইতে। হ্যাঁ, কিন্তু এইভাবে একবার ভেজে দিয়ে দেখো, এটা কিন্তু অসাধারণ একটা স্বাদ আনে। তো দেখো কাজুটা দিয়ে আঁচটা লোতে রেখে আমি ভাজছি। এবারে ঘিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো সেই জন্য কী বলতো ঘিয়ের সাথে একটু সাদা তেল দিলে ভালো হয়, তবে আমি আজকে আর সাদা তেল দিচ্ছি না, শুধু ঘি দিয়ে ভাজছি। তারপর দেখো কিশমিশটা দিলাম। কিশমিশটা খুব আগে দেওয়া যাবে না, কারণ কিশমিশটা বেশি ভাজা হয়ে গেলে না ওটা তেতো লাগবে। হ্যাঁ, তারপর দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। কিশমিশটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, এটা মাথায় রাখতে হবে। কেমন, তারপরে সিমুইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভাজা করে নেব। আর আজকে সিমুইটা আমি ঘি দিয়ে ভেজে তারপরে শুধু দুধ দিয়েই বানাবো। এমনিতে কী বলো তো প্রত্যেক দিনের খাবারে যদি বানানো হয় সেক্ষেত্রে হয়তো অত বেশি দুধ দিয়ে না বানালেও হয়। হ্যাঁ, তো আজকে আমি একটু স্পেশাল বানাচ্ছি সিমুইটা। তো দেখো এটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। আর এইরকম লাল লাল ভাজা হলে না আমাদের বাড়িতে সবাই সিমুইটা ভীষণ পছন্দ করে, এরকম একটু লাল লাল করে ভাজলে ঘিতে। তারপরে এখানে দিলাম দুধ। হ্যাঁ, আর দুধটা আমি এটা পাউডার দুধ আমি এটা গুলিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর এই দুধটা দিলে একটু ঘন করে গুলেছি। কী বলতো এই পাউডার দুধের টেস্টটা তো ভীষণ ভালো, এবারে এই দুধটা দিলে একটু ভালো মানে বেশি টেস্টটা অনেক বাড়ে। হ্যাঁ, এমনি গরুর দুধ দিতে গেলে তখন গরুর দুধটা একটু ঘন করতে হবে। হ্যাঁ, এবারে অত সময় নেই, সেই জন্য পাউডার দুধ দিয়েই বানিয়েছি। আর দিয়ে দিলাম ওই পাউডার দুধ যেটাতে গুলেছিলাম সেটার সামান্য একটু জল। হ্যাঁ, যাতে সিমুইটা একটু সেদ্ধ হয়ে যায়। এবারে একটু মোটা আছে সিমুইটা। হ্যাঁ, তো মোটা যেটা সেই সিমুইটা। তো তারপর দেখো আঁচটা লোতে রেখে আমি এটাকে আস্তে আস্তে ফুটতে দিয়েছি। খুব বেশি এখানে আঁচটা বাড়ানো যাবে না, কারণ দুধটা তা না হলে তলায় ধরে যেতে পারে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা আমি একটু কমই দিচ্ছি, কারণ এমনিতে কী বলো তো পাউডার দুধে একটা বেশ মিষ্টি আছে, তো তোমরা চিনিটা যেরকম মিষ্টি খাও সেরকম দেবে। আর আমার না খুব বেশি চিনির মিষ্টিটা ভালো লাগে না, এখানে দুধের মিষ্টিটা মানে দুধটা একটু ঘন করে দিলে ওটা বেশি টেস্টি হয়। হ্যাঁ, আর তারপর দিয়ে দিলাম 1 চিমটে নুন। নুনটা না দিলে কিন্তু সিমুইয়ের টেস্টটা ঠিকঠাক আসবে না। হ্যাঁ, তো তারপর দেখো এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, সিমুইটা সবারই খুব প্রিয়। আর ওর বাবাও খুব পছন্দ করতো সিমুইটা। হ্যাঁ, আমি মাঝে মাঝে ওই জন্য বানাতাম। তো যাই হোক, এটাকে এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। হ্যাঁ, ওতে কী হবে সিমুইটা নরমও হয়ে যাবে আর দুধটা টেনেও যাবে। হ্যাঁ, তারপরে এই যে ভাজা কাজু কিশমিশটা রেখেছি না সেটা এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে কাজু কিশমিশটা ভেজে যদি সিমুইটা বানিয়ে একবার দেখো। হ্যাঁ, অসাধারণ টেস্ট হয়। তারপর দেখো এইভাবে নাড়তে নাড়তে দুধটা তো এমনিতে ঘনই ছিল দুধটা, তো আরও ঘন হয়ে যাচ্ছে যেহেতু সিমুইটা সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে। হ্যাঁ, তো এইভাবে
আঁচটা লোতে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে বানিয়ে নিচ্ছি। তারপরে এলাচ পাউডার দিয়ে দিলাম একটু, দিয়ে তারপরে নামিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা ভালো টেস্ট আসে। এবার এলাচ পাউডার না থাকলে সেক্ষেত্রে এলাচও দেওয়া যায়। দিয়ে তারপরে দেখো এটা ঘন হয়ে এসছে। এইবারে এটাকে গ্যাসটা অফ করে দেবো, কারণ কি তা না হলে একেবারে কি বলো তো একেবারে শুকনো হয়ে যাবে। একেবারে শুকনো হলে কিন্তু সেমুই খেতে ভালো লাগে না খুব একটা। এমনিতেই ফ্রিজে রেখে দিলে তো এমনিতেই এটা শুকনো হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে আমার সিমুই। এইভাবে তোমরা অবশ্যই বানাবে আর বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।